আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি আল্লাহর রহমতে। আমি আজকে লাউ সবজি রান্না করবো। আর লাউর যে চামড়াগুলো এটা ভাজি করবো। এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিলাম আর চিংড়ি মাছ বোনা করবো। আর এখানে তিতাগুলো ভাজি করবো, লাউ দিয়ে আর ডাল দিয়ে রান্না করবো। আর এখানে সাগরের পোয়া মাছ আর বাইলা মাছ কাঁচা রান্না করবো কষাইয়া। ধন্যবাদ কুচি করে নিলাম, আদা রসুন পেঁয়াজ ব্রাউন করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটাটা দিয়ে দিব। মাছগুলোকে কষাই রান্না করবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মাছটা দিয়ে দিব, কাঁচা মাছটা। মাছটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, অল্প করে পানি দিয়ে দিব আর 4টা কাঁচামরিচ দিব। তিতা করলাটা ভাজি করবো। মাছটা হয়ে গেছে, ওটাই ফেলবো। এখানে লাউটা বসাই দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে রসুন বাটা দিব। হালকা হলুদ আর লবণ দিয়ে মরিচটা দিয়ে দিলাম। লাউ রান্নাতে একটু মশলা দেওয়া যায় না, আমি ডালটা ঘন করে রান্না করবো। তিতা করাটা হয়ে গেছে ভাজিটা, একদম অল্প তেলে ভাজি করছি। আর এখানে লাউর মশলাটা কষানো হয়ে গেছে।
লাউ আর ডাল একসাথে দিয়ে দিলাম। ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, এখন ফুলে ফুলে গেছে। লাউ এর আগে ডাল সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখেন। সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিব। আর এদিক দিয়ে লাউয়ের যে চামড়াটা এটা ভাজি করে নিচ্ছি। লাউয়ের সুপাটা ভাজি হয়ে গেছে, লাউটা হয়ে গেছে। এখন চিংড়ি মাছটা ভাজি করে নিব। ধনিয়া পাতাটা দিয়ে নামাই ফেলবো। প্লিজ এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দেবেন প্লিজ। কেউ আমার ভিডিওগুলোতে লাইক দিচ্ছেন না, ঠিকই ভিডিওগুলো দেখছেন কিন্তু লাইক দিচ্ছেন না, কেন বুঝলাম না। প্লিজ লাইক দিয়ে না আমারে। ডেক্সিটা ভালোভাবে একদম মুছে নিব। সবগুলো আমি রান্নার পরে এরকম সাইড সাইড মুছে নিই, দেখতে নাইলে খারাপ দেখা যায়। চিংড়ি মাছটা রান্না করবো। পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কাঁচা অবস্থায় আমি রসুন বাটাটা দিব। রসুন আদা পেঁয়াজ এখানে একসাথে ব্রাউন করে নিয়েছি, এটা এখানে দিয়ে দিব। এখানে লবণ দিয়ে দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে, কিন্তু পেঁয়াজটা ভালোভাবে ভাজবো না। রসুনটা কষানো হয়ে গেলে আমি চামচটা এখানে দিয়ে দিব। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। আমার ছেলের জন্য গুঁড়ো করতেছি। এতগুলো তরকারি রান্না করতে কোনো তরকারি ছেলে খাবে না, ছেলের জন্য আমার চিংড়ি গুঁড়ো করতে হচ্ছে। এখানে আমি মশলাটা দিয়ে দিব। এখানে পানি দিব না, এটাতে কষাই নিব ভালোভাবে। চিংড়ি মাছটা বোনা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। চিংড়ি মাছে একটু পানি দিই না, কারণ চিংড়ি মাছে যে পানি উঠছে পানি দিয়ে আমি ভালোভাবে কষে নিয়েছি মাছটারে। এখানে আমি দু তিন জাতের মাছ, সাগর মাছ কষা রান্না করছি। আপনার ভাই ভাত খেয়ে ফেলছে, অর্ধেক মাছ খেয়ে ফেলছে। আর এইখানে আমি চিংড়ি মাছ বোনা করছি ছেলের জন্য। আর এখানে তিতা করলা ভাজি, আর এখানে লাউর যে চামড়া ছিল এটা ভাজি করে নিয়েছি। আর এখানে লাউ দিয়ে আর ইয়া দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করছি।